স্যালারি নেগোসিয়েশন যে কোনো জবে যে কোনো ইন্টারভিউ দিতে গেলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে স্যালারি নেগোসিয়েশন। তুমি কয় টাকা বেতন চাও? সবাই তো আমরা একটা জবে জয়েন করি একটা নির্দিষ্ট স্যালারি পাওয়ার আশায়। এখন তুমি চাবে সর্বোচ্চ পরিমাণ বেতন কোম্পানির কাছ থেকে আদায় করে নিতে, আবার কোম্পানি চাবে তোমাকে সবচেয়ে কম টাকায় যেন তোমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। এর মাঝখানেই আসলে তোমাদের দুই পক্ষের মধ্যে আসলে একটা নেগোসিয়েশন চলবে যে তুমি আসলে কত বেশি আদায় করে নিতে পারো। এর জন্য তোমাকে চৌকস হতে হবে, দক্ষ হতে হবে, নেগোসিয়েশনে পারদর্শী হতে হবে। স্যালারি নেগোসিয়েশন দুই রকমের হয়ে থাকে, এক হচ্ছে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছো তাদের জন্য, আর এক হচ্ছে যারা এক্সপিরিয়েন্সড তাদের জন্য। যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছো তারা যখন কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে তখন ওই কোম্পানি সম্পর্কে ডিটেইল তোমাকে জানতে হবে। কোম্পানির কালচার কেমন, কোম্পানিতে কারা আছে, কোম্পানিতে তোমার কোনো সিনিয়র ভাই কোনো সিনিয়র আপু কেউ আছেন কি না, কোম্পানির স্যালারি স্ট্রাকচার কেমন, কোম্পানিতে ক্যারিয়ার গ্রোথ কেমন, কোম্পানির মার্কেট শেয়ার কেমন, মার্কেটে কোম্পানির ইমেজ কেমন, কোম্পানিতে থাকলে তুমি 5 বছর পরে কোথায় যেতে পারবা, এই সব কিছু সম্পর্কে তোমাকে একটা হোমওয়ার্ক করে যেতে হবে। এই হোমওয়ার্কটা করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে তোমার লিঙ্কডইন। আমাদের 10 মিনিট স্কুলের মাধ্যমে আমার একটা টোটাল কোর্স আছে কিভাবে লিঙ্কডইন প্রোফাইল ডেভেলপ করতে হয়, কিভাবে লিঙ্কডইনে কোনো ব্যক্তিকে সার্চ করে খুঁজে পাওয়া যায়, কোনো কোম্পানিকে সার্চ করে খুঁজে পাওয়া যায়, কিভাবে জব সার্চ করতে হয়, এই সবগুলো জিনিস নিয়ে আমাদের একটা ভিডিও আছে। লিঙ্কডইনের উপরে আমাদের টোটাল একটা কোর্স আছে। তোমরা সেই কোর্সটা দেখলে দেখবে যে লিঙ্কডইনের ভেতরে গিয়ে তুমি যদি একটা কোম্পানির নাম সার্চ করো তাহলে ওই কোম্পানিতে জব করা যারাই জব করছে এবং যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে তাদের সবার প্রোফাইল তোমার সামনে চলে আসবে। সেখান থেকে তুমি 5-7 জন মানুষকে তোমার মেসেজ পাঠাও। কীরকম মেসেজ পাঠাবা? আমরা অনেকেই ভুল করি, যখনই কখনো কাউকে একটা মেসেজ পাঠাতে যাই প্রথমেই আমরা বলে বসি, ভাইয়া আমি একটা জব খুঁজছি, আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন। না, ডোন্ট ডু ইট। তুমি যখন একটা মানুষকে মেসেজ পাঠাবে তখন তুমি তোমার কিউরিওসিটিটাকে প্রকাশ করো যে আমি এই কোম্পানিতে একটা ইন্টারভিউ কল পেয়েছি, তো ভাইয়া আসলে কিভাবে প্রিপারেশান নিলে আমার জন্য ভালো হয়, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন কি? তুমি যখন এই ধরনের কোনো একটা লেখনী দিয়ে 10 জনকে মেসেজ পাঠাবে তখন 10 জনের মধ্য থেকে হয়তো 2-4 জন তোমাকে কোনো গুরুত্বই দিবে না, আবার 3-4 জন আছে তোমার মেসেজ সিন করে রেখে দিবে, কিন্তু লাস্ট 2 জন যারা কিনা তোমাকে উত্তর দিবে, তখন কিন্তু তুমি তাদের সঙ্গে একটা কানেকশন তৈরি করে নিতে পারো। তোমার বড় ভাইরা, তোমার আপুরা যারা যেখানে আছে, তোমার যারা সিনিয়র রয়েছেন তারা কে কোথায় আছেন, তাদের মাধ্যমে কিন্তু তুমি একটা কোম্পানির ইনফরমেশন কালেক্ট করতে পারো। ধরো তুমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছো, এখন তুমি জানো যে ওই কোম্পানিতে ফ্রেশ গ্র্যাজুয়েট যারা তাদেরকে 18,000 টাকার বেশি বেতন দেয় না, তাহলে তুমি কিন্তু ওখানে ইন্টারভিউ দিতে গিয়ে যদি 50,000 টাকা বেতন চাও তাহলে কিন্তু কোনো লাভ নেই। এজন্যই তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তার আগে তোমাকে কোম্পানি সম্পর্কে ভালোভাবে হোমওয়ার্ক করে যেতে হবে। তোমাকে নিজের সোয়াট অ্যানালাইসিস করতে হবে। তুমি কোম্পানিকে কি দিতে পারবা, কেন তুমি 50,000 টাকা বেতন চাও, অন্যরা যেখানে 20,000 টাকা বেতনে কাজ করছে সেখানে কেন তোমাকে 30,000 টাকা বেতন দেব? এই যে 10,000 টাকা বাড়তি যে তুমি চাচ্ছ, এই 10,000 টাকা বাড়তি পাওয়ার জন্য তোমার ভেতরে বাড়তি কি কোয়ালিটি আছে, তুমি কোম্পানিকে বাড়তি কি জিনিসটা দিতে পারবা, এটার একটা প্রুফ যেন তোমার কাছে থাকে। আদারওয়াইজ তুমি এই যে বেতনটা চাওয়া, বাড়তি বেতন চাওয়ার মাধ্যমেই কিন্তু তোমার বাড়তি কোয়ালিটি প্রকাশিত হবে না, বরঞ্চ তুমি কোম্পানিকে কি দিতে পারবা এটা যত সাবলীলভাবে প্রকাশ করতে পারবা ততই কিন্তু আসলে তোমার কোয়ালিটি প্রকাশ পাবে। সো প্রথম টিপস তোমাদেরকে যেটা, যে কোনো একটা কোম্পানিতে যাওয়ার আগে কোম্পানি স্টাডি করে যাবা, কোম্পানির স্যালারি স্ট্রাকচার সম্পর্কে জেনে যাবা, স্যালারির গ্রোথ কীরকম সেটা জেনে যাবা, ক্যারিয়ার গ্রোথ কীরকম সেটা জেনে যাবা। কারণ আজকে তোমাকে একটা বেতন নিয়ে তুমি একটা কোম্পানিতে জয়েন করলা, 25,000 টাকা বেতনে তোমাকে জয়েন করানো হলো, কিন্তু সামনের 2 বছর তোমার কোনো ইনক্রিমেন্ট নাই, তাহলে কিন্তু আসলে হলো না, তাহলে কিন্তু তোমার ক্যারিয়ারটা এক জায়গায় আটকে গেল। সো তোমার ক্যারিয়ার যাতে কোথাও এরকম আটকে না যায় এই ব্যাপারেও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, সো ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আছো তারা এই পদ্ধতিতে কাজ করবা।
এরপরে এছাড়াও আরও কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে একটা কোম্পানিতে তুমি যখন জব করবে তখন জবের পাশাপাশি কোম্পানিগুলোতে বিভিন্ন সময় এক্সট্রা অনেক ফ্যাসিলিটি দিয়ে থাকে। কী ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে? হয়তো কোনো কোম্পানি মোবাইল অ্যালাওয়েন্স দিচ্ছে, কোনো কোম্পানি হয়তো তোমাকে ল্যাপটপ দিচ্ছে, কোনো কোম্পানি হয়তো তোমাকে ট্রান্সপোর্ট দিচ্ছে, কোনো কোম্পানি হয়তো তোমাকে সকালের নাস্তা দিচ্ছে, কোনো কোম্পানি হয়তো তোমাকে দুপুরের লাঞ্চ দিচ্ছে, কোনো কোম্পানিতে হয়তো প্রভিডেন্ট ফান্ড আছে, কোনো কোম্পানিতে হয়তো সপ্তাহে 2 দিন ছুটি, কোনো কোনো কোম্পানিতে হয়তো ফিক্সড অফিস আওয়ার। এরকম অনেক রকমের প্যারামিটার আছে। সো এই অনেক রকমের প্যারামিটারের ভেতরের থেকে তুমি হয়তো সব সুযোগ সুবিধা পাবা না, কিন্তু তুমি তো 1টা 2টা 5টা 10টা সুযোগ সুবিধা পেতে পারো। অথবা তুমি কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দাও? তুমি কি সকালে তোমাকে বাসা থেকে পিক আপ অ্যান্ড ড্রপ এটাকে তুমি কি বেশি গুরুত্ব দাও, নাকি মোবাইলে অ্যালাওয়েন্স আসা এটাকে বেশি গুরুত্ব দাও, নাকি ল্যাপটপে ব্যালেন্স পাওয়া এটাকে বেশি গুরুত্ব দাও? এই যে ব্যাপারগুলো কিন্তু তোমার স্যালারির সঙ্গে ইনভলভ। যেমন ধরো তোমাকে আজকে 25,000 টাকা বেতন দেওয়া হলো, কিন্তু তোমার বাসা থেকে অফিসে পিক আপ অ্যান্ড ড্রপ এটা তোমাকে নিজেকে বিয়ার করতে হবে। তোমাকে আজকে 25,000 টাকা বেতন দেওয়া হলো, কিন্তু তোমার লাঞ্চ ডিনার বা সব ধরনের খাবার দাবারের খরচ তোমাকে বিয়ার করতে হবে। তাহলে তুমি যদি দেখো হিসাব করে, মাস শেষে কিন্তু তুমি 20,000 টাকাও আলটিমেটলি রাখতে পারবে না। কারণ বাইরে যখনই তুমি খেতে যাবে, দুপুরে খেতে যাবে, তোমার প্রত্যেক বেলা বাইরে খেতে মিনিমাম 150 টাকা করে তোমার খরচ হবে। আবার পক্ষান্তরে তুমি এমন একটা কোম্পানিতে জয়েন করলা যেখানে 20,000 টাকা বেতন, কিন্তু বেতনের পাশাপাশি তারা মোবাইলে তোমাকে 2,000 টাকা পর্যন্ত অ্যালাওয়েন্স দিচ্ছে, তারা তোমাকে ল্যাপটপ দিচ্ছে, অফিসের থেকে পিক আপ অ্যান্ড ড্রপ তোমাকে ব্যবস্থা করে দিচ্ছে, তোমাকে দুপুরে লাঞ্চ দিচ্ছে। সো এই ফ্যাসিলিটিগুলো তুমি যখন আবার চিন্তা করবা, এই ফ্যাসিলিটিগুলোর কিন্তু একটা মূল্য আছে। মূল্যটা তখন দেখবা তোমার বেতন কিন্তু আলটিমেটলি 25,000 টাকার চেয়ে বেড়ে যাচ্ছে। সো বি ক্যালকুলেটিভ। শুধুমাত্র হুজুকে পড়ে ইমোশনালি কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার। যখন নিবা একটা সিদ্ধান্ত, যখন নিবা তখন এই পারিপার্শ্বিক প্যারামিটারগুলোকেও আমলে এনে তারপরে তুমি সিদ্ধান্ত নিবা, তাহলে দেখবা তোমার সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে। সেকেন্ড যেটা ব্যাপার হচ্ছে, একই কোম্পানিতে আমরা কতদিন পর্যন্ত জব করব। দেখো অনেকে আছে যারা 2,000 টাকা 5,000 টাকা বেশি বেতন পেলে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জব সুইচ করে চলে যায়। সো এই যে জিনিসটা, এই লক্ষণটা কিন্তু ভালো লক্ষণ না। কারণ এতে করে একটা সার্টেইন সময় পরে তোমাকে লোকজন বলবে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, মানে তুমি কোনো কোম্পানিতে বেশি দিন টেকো না, 2 দিন এই কোম্পানিতে 2 দিন ওই কোম্পানিতে, এই কোম্পানির কাজ শিখতে শিখতে আরেক কোম্পানিতে চলে যাও। কোনো কোম্পানিতে তোমার মেজর কোনো কন্ট্রিবিউশন নাই, কোনো কোম্পানিকে তুমি কিছু দিয়ে আসতে পারো নি। সো এই ধরনের কোনো ঘটনা তোমার ক্ষেত্রে যেন না হয়। একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাওয়ার জন্য মিনিমাম 2 ইয়ার্স সময় দিবা, 2 থেকে 3 বছর, চাইলে আরও বেশিও সময় দিতে পারো, বাট 2 থেকে 3 বছরের আগে কোনো অবস্থাতেই কোনো কোম্পানি থেকে জব ছাড়াটা আমি বলবো বুদ্ধিমানের কাজ হবে না। একটা কোম্পানিতে জয়েন করার পরে 3 থেকে 4 মাস লেগে যায় কোম্পানির কালচার বুঝতে, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। কোম্পানিকে আউটপুট দিবা, কোম্পানিকে তোমার কিছু দিবা যাতে করে তুমি তোমার রিজুমিটাকে ডেভেলপ করতে পারো, এবং এটাই কিন্তু তোমাকে নেক্সট ইন্টারভিউতে তোমাকে আরও শক্ত একটা অবস্থানে তোমাকে নিয়ে যেতে সাহায্য করবে। সো একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে জব সুইচের জন্য সময়সীমা মিনিমাম 2 থেকে 3 বছর। আচ্ছা, এরপর যেটা, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে তুমি যখন জব সুইচ করবে তখন কি পরিমাণ বেতন বাড়ালে তুমি জব সুইচ করবা। এক্ষেত্রেও আমরা অনেকে ভুল করি। আমরা সাধারণত 5-7 হাজার টাকা বেশি বেতন দেখলেই এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে যাই। দিস ইজ কমপ্লিটলি রং, ভুলে যাও এটা। এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যখনই তুমি জব সুইচ করবা তখন তোমার স্যালারি মিনিমাম 30% বেশি হওয়া উচিত। যদি তোমার স্যালারি 30% বেশি না হয় তাহলে কখনোই এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে জব সুইচ করবা না। 30% মানে তোমার বেতন যদি এখন 20,000 টাকা হয় তাহলে তুমি 26,000 টাকা বেশি, মানে তোমার স্যালারি যদি 26,000 টাকা না হয় তাহলে তুমি জব সুইচ করবা না। তাহলে ভাইয়া বেতন চাবো কত? বেতন বাড়তি চাবা হচ্ছে তুমি 40% বেতন বেশি চাবা। সো এই 40%-এর থেকে 30% পর্যন্ত নামা, এই 10% হচ্ছে তোমার নেগোসিয়েশনের মার্জিন। লাইক তোমার এখন বেতন 20,000 টাকা,
তাহলে তুমি একটা জায়গায় যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তুমি এখানে মিনিমাম 28,000 টাকা বেতন চাবা। 28,000 টাকা যখন তুমি বেতন চাবা, কিন্তু 26,000 টাকার নিচে তুমি জব সুইচ করবা না। সো এইটা গেল আমার আরেকটা টিপস। এখন আমি তোমাদেরকে আরেকটা নতুন টেকনিক বলবো, যেটা হচ্ছে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাওয়ার সময় আমার বেতনটা কত, এটা আমি কিভাবে নির্ধারণ করব। ধরো তুমি একটা কোম্পানিতে কাজ করছো, কোম্পানিতে তুমি 20,000 টাকা বেতন পাও, তাহলে তোমার সারা বছরে আয় কত টাকা হবে? তাহলে তোমার সারা বছরে আয় হচ্ছে 2,40,000 টাকা। এখন এইটার সঙ্গে তুমি যদি তোমার ঈদের বোনাসগুলো তুমি যদি যোগ করো, তাহলে ঈদের বোনাস কোনো কোনো কোম্পানিতে বেতনের অর্ধেক দেয়, কোনো কোনো কোম্পানিতে বেতনের পুরোটাই দিয়ে দেয়। তো এখন ধরলাম তুমি তোমার কোম্পানিতে পুরোটাই পাও, তাহলে তুমি আরও পাচ্ছ কত? আরও 40,000 পাচ্ছ। তাহলে তোমার ইয়ার এন্ডে তোমার মানে পার অ্যানাম তোমার ইনকাম কত? পার অ্যানাম ইনকাম হচ্ছে তোমার 2,80,000 টাকা। এই 2,80,000 টাকাকে এবার তুমি 12 দিয়ে ভাগ করো। 2,80,000 টাকাকে 12 দিয়ে ভাগ করলে কত আসে? ক্যালকুলেট করো। 2,80,000কে 12 দিয়ে ভাগ করলে যে অ্যামাউন্টটা আসে, ওই অ্যামাউন্টের 30% বেতন বাড়াইয়া তুমি চাবা। তাহলে তুমি যখন স্যালারি নেগোশিয়েট করবা, তোমার সব বেনিফিটগুলো তোমার ওই স্যালারির ভিতরে চলে আসলো। আদারওয়াইজ কিন্তু আমরা যখন স্যালারি নেগোশিয়েট করি তখন কিন্তু যখন তুমি হয়তো এখন 20,000 টাকা বেতন পাও, এখন তুমি আরেকটা কোম্পানিতে গেলা 26,000 টাকা বেতনে, কিন্তু সেখানে তোমার ঈদের বোনাস দেয় অর্ধেক বেতন, অথবা সেখানে কোনো গ্র্যাচুইটি নেই, সেখানে কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, সেখানে অন্য কোনো ফ্যাসিলিটি নেই। সো আমার ক্ষেত্রে এরকম এক সময় হয়েছিল, আমি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে প্রায় 15,000 টাকা বেতন বাড়িয়ে সুইচ করি, কিন্তু সুইচ করার পরে দেখি 15,000 টাকা কম যে কোম্পানিতে বেতন পেতাম, ওই কোম্পানির পার ইয়ারে আমার যে ইনকাম ছিল তার চেয়ে 15,000 টাকা বেশি বেতন বাড়িয়ে আমি যখন আসলাম, তার চেয়ে আমার পার ইয়ার ইনকাম কমে আসে। সো এটা ছিল আমার একটা ভুল। এই ভুলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য, যাতে করে তোমরা তোমাদের চলার পথে এই ভুলটা এড়িয়ে যেতে পারো। সো আমি আবারও বলছি, তুমি একটা কোম্পানিতে 20,000 টাকা বেতনে 2,80,000 টাকা পার ইয়ারে তোমার যদি আয় হয়, এই 2,80,000কে 12 দিয়ে ভাগ করলে যে অ্যামাউন্ট আসবে তার 40% বেতন বাড়াইয়া একটা কোম্পানিতে বেতন চাবা, আর 30%-এর কম না হলে জব সুইচ করবা না। অনেকে কর্পোরেটে যখন জব করি আমরা একটা ভুল করি, যেটা হচ্ছে অনেকে আমরা কোম্পানিকে ঠেক দিয়ে টাকা আদায় করার চেষ্টা করি, কোম্পানিকে ঠেকিয়ে টাকা আদায় করার চেষ্টা করি। কীরকম? যেমন ধরেন যে তুমি হয়তো কোম্পানিতে খুব ভালো করছো, হঠাৎ করে এখন তুমি তোমার মালিককে ব্ল্যাকমেইল করে বসলা যে আমাকে যদি আপনি বেতন বাড়িয়ে না দেন তাহলে কিন্তু আমি জব করব না। সো এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ একটা ব্যাপার। এ ধরনের কাজ কখনো কোনো কোম্পানিতে এই ধরনের কাজ করবে না, কারণ আলটিমেটলি তুমি এখন বলছো যে আমার বেতন এখন 20,000 টাকা, আমাকে 25,000 টাকা বেতন বাড়ায় না দিলে আমি চাকরি করব না। তোমাকে হয়তো তোমার মালিক আপাতত 25,000 টাকা বাড়িয়ে দিবে। এই 25,000 টাকা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে তোমার ভিতরে সাময়িক একটা স্যাটিসফ্যাকশন আসবে এবং তুমি অন্যান্য জব খোঁজার থেকে বিরত থাকবা। তুমি যখনই অন্য জব খোঁজার থেকে বিরত থাকবা, তুমি যখনই তোমার একটু কমফোর্ট জোনে চলে যাবা, তখনই ওই কোম্পানি থেকে তোমার চাকরি চলে যাবে, বিনা নোটিশে তোমার চাকরি চলে যাবে। তুমি কোম্পানিকে থ্রেট করেছো, কোম্পানি কি তোমাকে থ্রেট করতে পারে না? কোম্পানিও যে কোনো মুহূর্তে তোমার উপরে এই প্রতিশোধটা নেবে। কাজে এই ধরনের ভুল স্টেপ কখনো নিবা না। কোম্পানিতে তুমি 15,000 টাকা বেতনে জয়েন করো, কিন্তু 5 বছরের মাথায় তোমার বেতন 50,000 টাকা হবে না 1,50,000 টাকা হবে না 2,50,000 টাকা হবে, এটা টোটালটা ডিপেন্ড করে তুমি তোমার কোম্পানিকে কি দিতে পারছো এটার উপরে। কোম্পানি কখনোই তার একজন ভালো এমপ্লয়িকে চলে দিতে যেতে চায় না। যেহেতু তুমি কোম্পানিকে কন্ট্রিবিউট করছো, কোম্পানিকে নিজের মনে করে কাজ করছো, কোম্পানিও কিন্তু চায় তোমাকে নিজের মনে করে তার সাথে রাখতে। সো তুমি কোম্পানিতে জব করেও তোমার বেতন বাড়াতে পারো, সুইচ করেও বেতন বাড়াতে পারো। তবে আশা করি সুইচ করার সময় এই স্যালারি নেগোসিয়েশনের যে টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো হয়তো তোমরা কাজে লাগাতে পারবে। এবং 2 থেকে 3 বছর যে কোনো একটা কোম্পানিতে জব করে কোম্পানিকে কোনো একটা কিছু দিয়ে জব সুইচ করবে। ধন্যবাদ।